দশম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে, দেখতে থাকো। মোটামুটিভাবে তোমাদের যেসব গল্প এবং কবিতা অধ্যায়গুলো পরীক্ষা হবে, তো এই অধ্যায়গুলো কিন্তু প্রত্যেককেই টেক্সট বুক পড়া থাকতে হবে। পাশাপাশি বিষয়বস্তু, নামকরণের সার্থকতা, লেখকের নামসহ উৎস, এই কমন বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে। তারপর এই সাজেশনের মধ্যে যেসব লাইনগুলো তুলে দেওয়া হয়েছে, এই ধরনের লাইন তুলেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। অতএব তোমরা এই লাইন তুলে দেওয়া প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। তো প্রথমেই দেখো বহুরূপী 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন। প্রথমেই আলোচনা হচ্ছে, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। 1+2 দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন। এরপর বলা হয়েছে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্পে অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। এই যে তোমাদের লাইন তুলে দেওয়া হয়েছে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, হরিদার জীবন সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই এই ধরনের লাইন তুলে কিন্তু প্রশ্ন এসে থাকে। পরেরটা দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। তো মোটামুটি এই যে গল্প তোমরা দেখতে পাচ্ছ, বহুরূপী থেকে 4টে 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন, জগদীশবাবু বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরে থাকছে, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিল, অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কি। পরে থাকছে, হরিদার উনানে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবন চিত্র নিজের ভাষায় তুলে ধরো। এরপর থাকছে, চমকে উঠলেন জগদীশবাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠলেন। পরে থাকছে, এদিকে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন থাকছে, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে মোটামুটি তোমাদের এখান থেকে 6টা 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। এই লাইন তুলে প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। আশা করা যায় টেক্সট বুক পড়ার পাশাপাশি বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং এই যে লাইন তুলে প্রশ্নগুলো যদি তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এইখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলে তোমরা নিশ্চিত উত্তর দিতে পারবে। এরপর থাকছে পথের দাবি, প্রথমেই 3 নম্বরের প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। এরপর থাকছে, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, লোকটিকে তাকে কেন কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরে থাকছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বোঝাই আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। তো এখানে 3টে প্রশ্ন আলোচনা হয়েছে 3 নম্বরে। এরপর থাকছে 5 নম্বরের, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বোঝাই আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটা দেখেছো তোমরা, 3 নম্বরেও আলোচনা হয়েছে এবং এই প্রশ্নটা 5 নম্বরেও এসে থাকে। এরপর থাকছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো। এরপর থাকছে, পথের দাবি উপন্যাসে যে অংশ তোমাদের পাঠ্য বা তা অনুসারে অপূর্ব চরিত্র আলোচনা করো। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে। অপূর্বর সঙ্গে কথোপকথন সূত্রে নিমাইবাবুর চরিত্রের কোন কোন দিক স্পষ্ট হয়েছে তা বুঝিয়ে দাও। তারপরে থাকছে, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করলো, তারা হাসি পাওয়ার কারণ কি ছিল। এরপরে দেখো তোমাদের প্রলয় উল্লাস। তো এখান থেকে প্রথমেই 3 নম্বরের প্রশ্ন থাকছে, আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। এরপর থাকছে, এবার মহানিশার শেষ আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছে। তারপর থাকছে, ওই নতুনের কেতন উড়ে উৎস নির্দেশ করো, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছে। প্রলয়োল্লাস কবিতায় পলয়কে নতুন সৃজন বেদনা আখ্যা দেওয়া হয়েছে কেন। জয় পলয়ঙ্কর কে, এই কবিতায় তাকে আর কি কি নামে কবি পরিচিত করেছেন। তাহলে তোমাদের প্রলয়োল্লাস থেকে 5টা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন,
তো প্রথম থাকছে পরোল্লাস কবিতার পটভূমি আলোচনা করো, কবি মানুষের আলোচনা করে কবি মানুষের পরিচয় দাও। পরে থাকছে কবি পল্লবীকে কোন কোন বিশেষণে ভূষিত করেছে, কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলির তাৎপর্য লেখো। ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের একথা বলেছে, ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়। তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। পরে থাকছে বজ্রশিখার মশাল জেলে ভয় আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে। পরে থাকছে কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে, সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে। এরপর থাকছে ভেঙে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা গড়ার প্রসঙ্গটি পরলোল্লাস কবিতা অনুসারে আলোচনা করো। এরপর থাকছে অভিষেক, যা খুবই গুরুত্বপূর্ণ। তো অভিষেকের প্রথমে 3 নম্বরের প্রশ্ন আলোচনা হচ্ছে, দেখো। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। হাই বিধিবাম মম 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 প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছে কেন। কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কাপুরী এ জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। এরপর থাকছে হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে সে হাসবে কেন। ছিড়িলা কুসুমবাদ রোষে মহাবলী, মহাবলীকে তিনি রুষ্ট কেন। এই অধ্যায়টা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলের টেস্ট বা ফাইনাল এক্সামের জন্য, অতএব এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে। পরে থাকছে অভিষেক কাব্যাংশ অনুসারে বীরবাহ মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। এরপর থাকছে 5 নম্বরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এরপর থাকছে ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছে, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের অভিষেক থেকে 3টে 5 নম্বরের প্রশ্ন আছে, বাকি 3 নম্বরের প্রশ্ন আছে। এই লাইন তুলে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে। এরপর থাকছে সিরাজউদ্দৌলা, এটা তোমাদের নাটক অধ্যায়। তো এখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে, দুটো যে কোনো একটা উত্তর দিতে হবে। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অনেক বড় তোমরা জানো, এবং এখান থেকে অনেক প্রশ্নই প্রস্তুতি নিতে হয়। তারপরেও তোমাদের এখানে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হচ্ছে। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। পরে থাকছে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা নেমে এসেছিল। পরে থাকছে মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতা কেমন ছিল। এরপর থাকছে তোমাদের প্রতিবেদন রচনা, এই পরীক্ষায় তোমাদের প্রতিবেদন রচনা হবে। তো প্রথম দেখো বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তারপর থাকছে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা। বেআইনি পুকুর ভরাট নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে, এ বিষয়ে প্রতিবেদন রচনা। তোমার পাড়ায় একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এ বিষয়ে প্রতিবেদন। প্লাস্টিক বর্জন আমাদেরই বাঁচাবে, এ বিষয়ে প্রতিবেদন রচনা। জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত মরণ ব্যাধি ডেঙ্গু, এ বিষয়ে প্রতিবেদন রচনা। থাকছে পরে কোনো গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতাল উদ্বোধন কিংবা পাঠাগার উদ্বোধন হয়েছে, এ বিষয়ে প্রতিবেদন রচনা তোমাদের করতে হবে। তো মোটামুটি এই কতগুলো অধ্যায় ভিত্তিক প্রশ্ন উল্লেখ করা হলো, এবং আর যে সব জিনিস যেমন প্রতিবেদন, নাটক, এগুলো তোমাদের কোশ্চেন কিছু উল্লেখ করা হলো, এগুলোকে প্রস্তুতি নেবে। পাশাপাশি দেখবে তোমাদের খুব সম্ভবত এবারে সমাজ পরীক্ষা হবে, তো ব্যাকরণ পর্বটা একটু দেখে নেবে সহায়িকা বা টেক্সট বুকে, সেগুলোকে প্রস্তুতি নিতে থাকো।